নমস্কার বন্ধুরা, শুক্লা ডেইলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বেগুনের ভর্তা রেসিপি করে আপনাদের দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা বড় বেগুন। বেগুনটাকে একটু চারফালি করে চিড়ে নেব। এই বেগুনের ভর্তাটা খেতে খুব ভালো হয়, আর আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। বেগুনটা আমার চারিদিক দিয়ে কাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু লাগিয়ে দেব তেল, যাতে বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর উপর থেকেও না জ্বলে যায়। এবার আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, গ্যাসে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর মধ্যে বেগুনটাকে বসিয়ে আমি ভালো করে পাকিয়ে নেব 5 মিনিট ধরে। এক সাইডটা ভালো করে পাকানো হয়ে গেলে আমি অপর সাইডটাও ভালো করে পাকিয়ে নেব। বেগুনের এক সাইডটা কি সুন্দর ভালোভাবে পুড়ে গেছে। আমি অন্য সাইডটাও খুব ভালো করে। এই বেগুনের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ধনেপাতা, টমেটো, রসুন, পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতোও কাটতে পারেন। ভিডিওটা না কেটে পুরোটা দেখার অনুরোধ রইল। এবার আমি টমেটোগুলোকেও ছোট ছোট করে কেটে নেব। যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি লঙ্কাগুলোকেও ছোট ছোট করে কেটে নেব। লঙ্কাগুলো আমি সব কেটে নিয়েছি। এবার আমি রসুনগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। সব কিছু আমার কাটা হয়ে গেছে। এদিকে বেগুনটাও খুব ভালোভাবে আমার পুরনো হয়ে গেছে, ভেতরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। বেগুনটাকে সরিয়ে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 3 টিস্পুন সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো। রসুনের কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচোনো। লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দিয়েও আমি একটু নেড়ে নেব। এবার পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব 5 মিনিটে। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচিগুলো। টমেটো দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো বেগুন পোড়াটা। তার জন্য আমি এর উপরকার যে কালো খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। খোসাটা আমার খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে, এর মধ্যে একটুকু খোসা লেগে নেই। আমি এবার বোটাটাকে কেটে নেব। বোটাটাকে কেটে বেগুনটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলদের গুঁড়া, 1 টিস্পুন নুন। হলুদ আর নুন দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমি 5 মিনিট ধরে কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর থেকে যেটুকু জল ছিল সব শুকিয়ে যাবে। বেগুনের ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে। এর উপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচো। এটাকে দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমার পরিবেশনের জন্য বেগুনের ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। এটা দেখতে কি সুন্দর লাগছে, এটা খেতেও অনেক সুন্দর। আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।